টুডে উইল এক্সপ্লেইন 15 টাকা দিয়ে কিভাবে আমরা পুরো ঢাকা শহর একটি চক্কর মারলাম। তো চলুন গাইস, আর কোনো কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা এখন যেহেতু ঘুরবো, তার জন্য আমরা সাইকেল নিয়ে বের হচ্ছিলাম। তার জন্য প্রথম আমাদের গন্তব্যস্থল মুসলিমনগর থেকে দেন আমরা ওই পারে যাব। তো এবারে আমরা গুলিস্তানের সামনাসামনি এসে পড়লাম। অ্যান্ড এখানে কিছুক্ষণ জ্যাম থাকার কারণে তো আমরা রমনা পার্কের সাইড দিয়ে চলে গেলাম বিভিন্ন স্থানে। তো একটু সামনে আছে কি বলবো, সচিবালয়। তো আমরা সেখান থেকে ঘুরে পুরো ঢাকা শহরটি একটি চক্কর মারবো। মানে ঢাকা শহর বলতে কি টুকটাক একটু জায়গার ভেতরেই। আর এই যাওয়ার জন্য আমাদের সাথে আছে 15 টাকা। তো 15 টাকা দিয়ে কিভাবে আমরা কি করলাম সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। তো তার জন্য আপনাদের পুরো ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমরা যেটা চাচ্ছিলাম, তার জন্য দেখলাম পুরোপুরি জ্যাম লেগে একদম পুরো অবস্থা টাইট। তাই আমরা সার্কেলটি উপর দিয়ে নিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এখানে মানে আজকে প্রচন্ড রোদ ছিল, যার কারণে আমাদের কিছু লেট হচ্ছে। অ্যান্ড পাশ দিয়ে যাচ্ছিল আমাদের মেট্রো রেল। তো আপনারা দেখতে পেলেন ঢাকা মেট্রো রেল ওই যে উপরে। তো আমরা সেই মেট্রো পার দিয়ে তো আমরা সেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাম্পারে ছিল এটি বেট না, সরি। তো এখন আমরা ঢাকায় প্রায় মাঝামাঝি চলে এসেছি। তো এই স্থানে আসতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। অ্যান্ড এখানে আসলে একটি চক্কর, কিন্তু বাম পাশে ছিল একটি কি বলবো, কিছু মানুষ আন্দোলন করছিল। তো পিছু নেই, আমরা সেটি ফেলে দিয়ে চলে আসি সামনে। তো গাইস, আরেকটি কথা হচ্ছে কি, আমরা রওনা দিচ্ছিলাম হচ্ছে প্রায় সকালের দিক দিয়ে। তো ততক্ষণ যেন আমাদের একটু রোদ বেশি লাগছিল শরীরে। অ্যান্ড সেটা কোনো ব্যাপার না, অত একটু রোদ্রে। তো আমরা এখন কিসের সামনে আছি সেটা জানি না, যদি আমরা ম্যাপ দেখে পুরোপুরি চলাচলি শুরু করছিলাম। পুরোটাই ম্যাপের কেরামতি। তো আমরা ম্যাপ দেখে পুরোটাই ঘুরছিলাম। আর এখানে একটি মূর্তি দাঁড়ানো ছিল, কিন্তু কথা হচ্ছে গিয়ে তা কিছুদিন আগে তো সব মূর্তি ভাঙা হলো, তো এখানে কিভাবে মূর্তি আসলো, যে হোক গা। তো এখানে কিছু মূর্তির ভিডিওটা নিয়ে আমরা সামনে চলে যাব এখন। গাইস, আমরা যে কোথায় আসছি আমরা নিজেরাও জানি না, কিন্তু পুরোটাই ম্যাপে দেখছিলাম। তারপর আমরা যাবো এখন হচ্ছে গিয়া কি বলবো, জাতীয় জাদুঘরের সামনে। তো সেই ভিডিওটা, এটা হচ্ছে প্রথম ভিডিও, কিন্তু প্রথম ভিডিও দেখানো হয় নাই। আর এখানে হচ্ছে আমরা জাতীয় জাদুঘরের সামনে যেহেতু যাবো, পুরোপুরি ঘুরে ঘুরে তারপরে যাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে। অ্যান্ড এখান থেকে আমরা বাবা আছে যে রমনা পার্কে যেতে পারবো যদি সময় থাকে ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকবেন। আর এখানে আসলে আপনারা খালি টাকায় জিনিস দিতে পারবেন, সবাই খালি টাকার খেলা। কিন্তু আমরা যেহেতু 15 টাকা নিয়ে আসছি, কিভাবে কি করবো আমরা সেটা জানি না। 15 টাকার কেরামতি কিভাবে হবে সেটাও আমরা জানি না। 15 টাকা দিয়ে কি যে করবো সেটাও জানি না। 15 টাকা দিয়ে কি যে খাবো সেটাও আমরা জানি না। যাই হোক, অত কিছু না ভাবে ভালা, এই দেখতে হবে কি আছে, কি করা যায়। অ্যান্ড কি বলবো গাইস, এখানে যে 22 তলা না 25 তলা যেন একটা বাড়ি ছিল, তো সেটা দেখে আমার সামনে আসলাম। এখন এখানে যে পরমাণু কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র, মানে পরমাণুজাত কারিগর এখানে তৈরি করা হয়। অ্যান্ড এখানে যে আপনারা দেখতে পাবেন, এখানে দারোয়ান ছিল, এখানে দরজা, জনগণের বিভিন্ন জিনিস। যাই হোক গা, এখানে আপনারা অবশ্যই আসলে বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এই ঢাকা শহরের একটি স্মৃতিসমূহ স্থান। তো গাইস, আজকের জন্য সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আপনাদের গাইস একটা কথা হচ্ছে গা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অ্যান্ড আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা ভিডিওটি দেখতে পারবেন যে জাতীয় মিউজিয়ামের। তো সেই ভিডিওটি আপনাদের দেখানোর জন্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো। যারা দেখা নেই তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।